আমার দুঃখের কথা, এবার তুমি আমাকে আহার করো। তোর দুঃখের কথা শুনে আমার যে দুঃখের কথা মনে পড়ে গেল রে। তোর আবার কিসের দুঃখ বাঘিনী? তুই কি শুনবি? তুই বল। আমি আমার যে দুটি বাচ্চা ছিল রে মা, বাচ্চা দুটি এই বনে রেখে আমি ওই বনে যে আহারের সন্ধানে কোথা থেকে শিকারি এসে আমার দুটি বাচ্চাই শিকার করে নিয়ে গেছে মা। সেই থেকে যে আমি হয়ে গেছি বাচ্চা হারা মা। বাঘিনী রে, আবার তো কোথাও যাবার জায়গা নেই। আজ থেকে আমি তোর কাছে থাকবো, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে এই চল বাঘিনী, তাহলে আমার সাথে চল। বাঘিনী রে, তুইও আমার সাথে ছলনা করলি কেন রে মা? তুই না বললি আমার বাড়িতে বড় বড় ঘর আছে, কোথায় তোর বড় বড় ঘর? ওরে বোকা মনুষ্যি, বাঘের কি কখনো বড় বড় ঘর থাকে রে? আর বাঘের কি কখনো বড় বড় বিল্ডিং থাকে? বাঘে তো কখনো লতা পাতার ডানা ঘরে কোনো রকম রাজ্য মনে করে রে মা। আমার এই ডানা ঘরে থেকে যদি আল্লাহর নাম নেস তবেই তো তোর দুঃখ মোচন হতে পারে। বাঘিনী, তুই ঠিকই বলেছিস। তোর কাছে থেকে জানো ওই মেহেরবান খোদা আমার মনের বাসনা পূরণ করে। বাঘিনী, বল মা। আমার একটি কথা শুনবি বাঘিনী? বল। বাঘিনী রে, এদিকে আমি 5 মাসের গর্ভবতী। এ কি বলছিস? আর 7 দিন ধরে কিছু খাই না বাঘিনী। আরে তুই আমাকে কিছু খেতে দিবি? মা দুঃখিনী রে, এমনই কি কথা আজ আমাকে তুই শোনালি রে? আমি তো হয়েছি বনের পশু, আমি তো পশু পাখি ধরে খাই মা। আমি তোকে কোথা থেকে খাবার দিব? তবে একটি কথা আছে মা দুঃখিনী। কি কথা বাঘিনী? আমার এই বনের পাশে অনেক মানুষই বসবাস করে মা। তাদের কাছে হাত বাড়লে তোর খাবারের অভাব হবে না। না বাঘিনী, আমি এই কাজ করতে পারবো না। কেন মা? আমার এই দুটি হাত দিয়ে আমি কতজনকে কত কিছু দিয়েছি। আমি কেমন করে এই লোক মাঝে আমার দুটি হাত বাড়িয়ে দেব? আমি পারবো না বাঘিনী কাজ করতে। মা দুঃখিনী রে, আমি একটি কথা বলবো মা? বল বাঘিনী। তুমি তো বলেছিলে মা তুমি 5 মাসের গর্ভবতী। হ্যাঁ বাঘিনী। তুমি যদি কিছু আহার না করো মা, তাহলে যে তোমার পেটের সন্তানকে বাঁচাতে পারবে না। না বাঘিনী না, তুই কথা মুখে বলিস না বাঘিনী। আমি যে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই বাঘিনী। আমি যাব আমার সন্তানকে বাঁচানোর জন্য। আমি লোক মাঝে দুটি হাত বাড়িয়ে দেবো বাঘিনী। আমি যে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই বাঘিনী। ও হাই গো বিজ্ঞাহ দেহন হে নহগো হারে বাহাসি হাই গো এই দুঃখী কিনির হাতে হাই গো